প্রতিদিন রাত 12টায় একটা মৃত মেয়ের নাম্বার থেকে মেসেজ আসতো। তারপর যা হলো তা কেউ বিশ্বাস করবে না। ছেলেটার নাম অভি আর মেয়েটার নাম তৃষা। ওদের ভালোবাসা ছিল খুব সিম্পল, ছোট ছোট ঝগড়া, রাগ, আবার মিটমাট, সবকিছুই ঠিকঠাক চলছিল। একদিন রাতে তৃষা ফোন করেছিল, তুমি কি আমায় সত্যি ভালোবাসো? অভি একটু বিরক্ত হয়ে বলেছিল, একই প্রশ্ন বারবার কেন করো? তৃষা চুপ হয়ে গিয়েছিল। তারপর আস্তে করে বলেছিল, একদিন যদি আমি না থাকি তখনও কি ভালোবাসবে? অভি হেসে বলেছিল, ড্রামা বন্ধ করো, এইসব কিছুই হবে না। সেই রাতেই একটা অ্যাক্সিডেন্ট হলো। আর তৃষা চিরতরে চলে গেল। অভি ভেঙে পড়েছিল, কিন্তু সময়ের সাথে নিজেকে সামলানোর চেষ্টা করছিল। কিন্তু কয়েকদিন পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। প্রতিদিন রাত 12টায় তার ফোনে একটা মেসেজ আসতো, তুমি কি আমায় এখনো ভালোবাসো? সে প্রথমে ভেবেছিল কেউ প্র্যাঙ্ক করছে, কিন্তু নাম্বারটা ছিল তৃষারই, যে নাম্বারটা তার মৃত্যুর পর থেকে বন্ধ ছিল। প্রতিদিন একই মেসেজ, একই সময়। অভি ভয় পেতে শুরু করলো। একদিন সাহস করে রিপ্লাই দিল, হ্যাঁ, আমি এখনো তোমায় ভালোবাসি। সেদিন রাতেই তার ফোনে একটা কল আসলো। স্ক্রিনে লেখা, তৃষা কলিং। কাঁপতে কাঁপতে কলটা রিসিভ করলো। ওপাশে শুধু হালকা নিঃশ্বাসের শব্দ। আর তারপর একটা মিষ্টি কণ্ঠ, তাহলে সেদিন কেন বলনি? অভির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে চিৎকার করে বলল, ফিরে এসো প্লিজ, আমি এবার সব বলবো। কিন্তু কলটা কেটে গেল। তারপর থেকে আর কখনো কোনো মেসেজ আসেনি। কিছু ভালোবাসার সময় থাকতে না বললে মরে যাওয়ার পরও উত্তর খুঁজে যায়।